गुड आफ्टरनून माइसेल्फ डॉक्टर पार्थ सरकार। আজকের আলোচনাটা সিজ বাত নিয়ে। হোয়াট ইজ সিজ বাত? সিজ বাত কি, কিভাবে নিতে হয়, কেন নেবেন, এই প্রসিডিওরটা নিয়েই একটা আলোচনা। সিজ বাত কথাটা একটা জার্মান ওয়ার্ড থেকে এসেছে। ডকুমেন্ট হিসেবে যা পাওয়া যায়, ওয়ার্ল্ডের প্রথম ট্রিটমেন্ট হিসেবে সিজ বাতটা শুরু হয়েছিল ইউএসএতে 1859 সালে। আবার কেউ বলেন ইউকেতে 1842 সালে শুরু হয়। তো কিভাবে হেল্প করে এই সিজ বাত? অ্যানাল মাসেল বা অ্যানাল স্ফিংটারের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে উন্ড হিলিং ফাস্টার করে, ইনফেকশনের চান্স কমায় এবং বিশেষ করে পোস্ট অপারেটিভ স্টেজে পেইন বার্নিং সেন্সেশনটা কমাতে খুব হেল্পফুল। সিজ বাত অনেকে বলেন হিপ বাত, যে যেভাবেই বলুন না কেন, এটা একটা পোস্ট অপারেটিভ প্রসিডিওর, যেটা কিনা কিছু কিছু রোগের ক্ষেত্রে হোম রেমেডি হিসেবেও ধরা হয় এই সিজ বাত। যেমন কিছু রোগ, পাইলস, ফিস্টুলা, ফিশার, এই ধরনের রোগের ক্ষেত্রে সিজ বাতটা বাড়িতে হোম রেমেডি হিসেবে কাউন্টও করা হয়। এবং কিছু অপারেশন, পেরিয়ানাল অপারেশন, যেমন রেক্টাল প্রলি, পেরিয়ানাল অ্যাবসেস, পাইলস, ফিস্টুলা, ফিশার ইত্যাদির ক্ষেত্রে পোস্ট অপারেটিভ একটা প্রসিডিওর হিসেবে কাউন্ট করা হয় এই সিজ বাতকে। এবং কিছু গাইনোকোলজিক্যাল সার্জারি, যেমন হিস্টেক্টমি, ভেজানাল কিছু সার্জারি, এপিসিওটমির পরেই সিজ বাতটা ইন্ডিকেটেড। ইউজুয়ালি গাইনোকোলজিস্টরা নিতে বলেন। তো কি এই সিজ বাত, কিভাবে নিতে হয়, কেন নিতে হয়, একটু দেখে নিন। একটা গামলায় জল নেবেন। গামলাটা 1-1.5 লিটার জল নেবেন। খুব বড় গামলা নয় বা খুব ছোট নয়, এরকম 1-1.5 লিটার, ম্যাক্সিমাম 2 লিটার। একটা গামলায় জল নেবেন, টকবক করে ফোটানো গরম জল। কখনোই সেটা গিজারের জল বা ইমালশনের জল নয়। গ্যাসে জল ফুটিয়ে টকবক করে নামাবেন। ওয়েট করবেন যতক্ষণ না জলটা উষ্ণ গরম হয়। যখন উষ্ণ গরম হলো, হালকা গরম, লিউক ওয়ার্ম, যেটার মধ্যে কিনা ঠান্ডা জল মেশাবেন না, টকবক করে ফুটিয়ে গামলায় ঢাললেন। ওয়েট করবেন যতক্ষণ না উষ্ণ গরম হয়। যখন উষ্ণ গরম হলো, লিউক ওয়ার্ম, যেটা কিনা বসে ছ্যাঁক করে ছ্যাঁকা লাগবে, উঠে পড়লেন এরকম নয়, যেটাতে কি আরাম হবে। এবং হাত ডুবিয়ে দেখবেন না ঠান্ডা হয়েছে কিনা, বিকজ অফ কন্টামিনেশন। ঠান্ডা জল মিশিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করবেন না, এগেইন বিকজ অফ কন্টামিনেশন। তাহলে কিভাবে দেখবেন? বাইরে হাত দিয়ে দেখবেন উষ্ণ গরম হলো, হালকা গরম হলো কিনা। যখন উষ্ণ গরম হলো, ওর মধ্যে বেটাডিন সলিউশন 4 ঢাকনা দিয়ে দিলেন। রেকমেন্ডেড বেটাডিন সলিউশনটা হচ্ছে 5%। 4 ঢাকনা বেটাডিন দিলেন। যদি 1 লিটার জল হয় 4 ঢাকনা, যদি 1.5 লিটার জল হয় সাইমালটেনিয়াসলি বেটাডিনটা বাড়াবেন। জলের এই টেম্পারেচারের প্রসঙ্গে একটা কথা বলে রাখি। টেম্পারেচার হওয়া উচিত 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অনেকেই এই জলের মধ্যে বিভিন্ন রকমের সল্ট, ডেটল, স্যাভলন ইত্যাদি দেওয়ার কথা বলে থাকেন। কিন্তু যদি টেক্সট বুক রেকমেন্ডেশন বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স দেখা হয়, প্রভিটিন আয়োডিনটাই বেস্ট চয়েস। ব্রাউন কালার চলে এলো, গামলা আছে, দুদিকে পা দিয়ে বসবেন, রেকটামটা জলে ডুবে গেল, রোগের জায়গাটা জলে ডুবে গেল, অপারেশনের জায়গাটা জলে ডুবে গেল। বসে জোরে কোদ দেবেন, ভেতরে টানবেন, প্রেশার দেবেন, ভেতরে টানবেন। টার্গেটটা কি? ওষুধ জলটা ঢুকবে, বেরোবে। উন্ডের জায়গাতে ওষুধ জলে পরিষ্কার হবে, চলে আসবে। স্টুল থাকলে ক্লিয়ার হবে, চলে আসবে। 10 মিনিট এটা করতে হবে। সকালে একবার, সন্ধ্যে একবার, বা 3 বারও করা যায়। সেটা রোগ অনুযায়ী, চিকিৎসকের ডিসিশন অনুযায়ী, রোগের গ্রেড অনুযায়ী, পরিস্থিতির সিচুয়েশন অনুযায়ী সবকিছু একটা বিবেচনা করে সেটা ঠিক করা হয়। তো 1 থেকে 1.5 লিটার জলটা গামলাতে নিয়ে, স্টিল বা প্লাস্টিক যে কোনো গামলা নিতে পারেন, গামলাটা নিয়ে মেঝেতে বসে করতে পারেন। সিজ বাত নেওয়ার কিছু টাব পাওয়া যায়, অনলাইনে কিনতে পাবেন, নিতে পারেন। তার ছবিও আমি এখানে পোস্ট করে দিচ্ছি। এবং এছাড়াও আমরা যেটা রোজকার প্রয়োজনে আমাদের হসপিটাল, নার্সিংহোমে আমরা কাঠের ইকুইপমেন্ট বানিয়ে নিই, সেটার ছবিটাও আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। কেমন? তো এটা এইভাবেই সিজ বাতটা নিন। অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার ফার্স্ট কনসাল্ট করুন আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেন। আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, আপনার বাড়ির ডাক্তারবাবু, যিনি আপনাকে রোজ খেয়াল করেন, তার সাজেশন নিয়েই কিন্তু করবেন, নিজে নিজে কিছু করবেন না। এটা কিন্তু একটা সার্জিক্যাল প্রসিডিওরের পরে হলে যে সার্জন করেছেন, যে ডাক্তারবাবু করেছেন, তার ওপিনিয়ন নিয়ে করবেন। বাড়িতে টুকটাক প্রবলেম হলে অবশ্যই কোনো ডাক্তারবাবু গাইডলাইন নিয়েই এটা করুন। কিভাবে করবেন, কেন করবেন, বাকিটা আমি কিছুটা জানানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ।